আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গৌরকন্যা বাস টার্মিনাসে এবং এই টার্মিনাসে ঢোকার মুখেই বড় আকারের একটি ফলক আপনাদের নজরে পড়বে, যে ফলকের গায়ের রং বা লেখা এখনো ঝাঁ চকচকে করছে। কি লেখা রয়েছে একটু পরে আপনাদের শোনাই। গৌরকন্যা বাস টার্মিনাসের নবনির্মিত সীমানা প্রাচীর, ভূগর্ভস্থ জলধার, প্রবেশ পথের মেরামতি ও সৌন্দর্যায়নের শুভ উদ্বোধন। উদ্বোধন কে করেছিলেন? উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে করেছিলেন? 7/2/2024-এ। ফলে স্বাভাবিকভাবেই এই বাস টার্মিনাসের যা পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়ে কোনো অভাব অভিযোগ থাকার কথা নয়। চলুন একটু ঘুরে দেখি এবং কথা বলি। তাহলে প্রশ্ন হচ্ছে, 7ই ফেব্রুয়ারি যখন মুখ্যমন্ত্রী সীমানা প্রাচীর জলাধারের উদ্বোধন করেছিলেন, তারপর 11 মাস না যেতেই কি হলো এই সবে? এত বড় বাস টার্মিনাসের প্রাচীর উধাও 11 মাসে। গোটা টার্মিনাস জুড়ে পানীয় জলের হাহাকার, যেখানে মুখ্যমন্ত্রী এই সমস্ত কিছুর উদ্বোধন করেছিলেন। তাহলে কি এই সমস্ত কাজ হয়নি? তার আগেই উদ্বোধন করে ফেলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে নোংরা আবর্জনায় ভরে গিয়েছে বাস টার্মিনাস। এখানে খাবার জল টল নাই, কিনে জল খাওয়া হচ্ছে। তারপরে চারিদিকে আবর্জনা আছে, আবর্জনা পরিষ্কার হয় না। পরিশুদ্ধ পানি জলের অবস্থা খুবই খারাপ। এখানে না বললেই চলে, নাই। ওই ট্যাপের জল, ইসের জল, টিউবওয়েলের জল খাচ্ছে মানুষ। প্যাসেঞ্জাররা আসছে, তারা পরিষেবা ঠিক পাচ্ছে না জলের। এই সমস্যাটাতে বাস স্ট্যান্ড এসে দিয়েই ওই কয়েক জায়গায় করেছিল, তো ওগুলো সব বন্ধ হয়ে গেছে। আপনি দেখতে পারেন সব বন্ধ করে রাখা আছে। জলের খুবই অসুবিধা, যা খাওয়ার কোনো জল সেরকম পাওয়া যায় না। এইবার যা হয় ওই চাপা কলের জল খাই বা হোটেলে যাই, হোটেল থেকেই নিয়ে খাই। সমস্যা তো ওই কলের জলের সমস্যা। পানি জলের সমস্যা। পানি জলের আর তো কোনো সমস্যা ওখানে নেই। লেখা এখানে জলের সমস্যা আছে। হ্যাঁ, আমরা বাড়ি থেকে আসি, এখানে জল পাই না, কিনে খেতে হয় জল আমাদেরকে। কতদিন ধরে ছিল? এটা অনেকদিন থেকে, মোটামুটি বছর দুই থেকে। যেখানে মুখ্যমন্ত্রী 7ই ফেব্রুয়ারি এই জলাধার প্রকল্পের উদ্বোধন করেছিলেন, সেই জলাধার কোথায়? এবং আরো একটি আপনাদের ছবি দেখাবো, যে মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই বাস টার্মিনাসের প্রাচীরের উদ্বোধন করেছিলেন। অর্থাৎ এই বাস টার্মিনাসের একটা নিরাপত্তার কথা মাথায় রেখেই চারিদিক ঘেরার জন্য একটি প্রাচীরের উদ্বোধন করেছিলেন, কিন্তু সেই প্রাচীরও কিন্তু আমাদের নজরে এলো না। অর্থাৎ খোলা রয়েছে এই বাস টার্মিনাসের চারিদিকে এবং নোংরা আবর্জনায় ভরে গেছে। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি, যে যেখানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, যে ফলক এখনো রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই বাস টার্মিনাসের যে সৌন্দর্যায়ন, সেই সৌন্দর্যায়ন কিন্তু আদৌ হয়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সিপিআইএম এর শ্রমিক সংগঠনের দাবি, তারা প্রথমেই বলেছিল উপযুক্ত পরিকাঠামো গড়ে না তুলেই গৌরকন্যা বাস টার্মিনাস চালু করা হয়েছিল। যদিও তৃণমূল শ্রমিক সংগঠনের পাল্টা দাবি, সমস্ত পরিকাঠামো রয়েছে এই বাস টার্মিনাসে, তবে পানীয় জলের কিছুটা হলেও সমস্যা রয়েছে, চেয়ারম্যানকে জানানো হয়েছে। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জনগণের অভিযোগ আছে, আমরা তো প্রথমেই বলেছিলাম যে উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা না করে তড়িঘড়ি করে গৌরকন্যা বাস টার্মিনাস। এখানে অভাব অভিযোগ এমন কিছু নাই। এখানকার পরিষেবা খুবই ভালো এবং পর্যাপ্ত পরিমাণে কিছুদিন আগে লাইটের সম্পূর্ণ কাজ করলো এবং একটা পানীয় জলের সমস্যা ছিল, কিন্তু আমরা চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছে পানীয় জলটা করে দিবে এর মধ্যেই। আমরা সমস্ত জায়গা যেখানে এখনো পাইপলাইন যায়নি, সেসব জায়গায় আমরা টাওয়ার বসিয়ে দিচ্ছি, একদম ট্রিটমেন্ট ওয়াটার যাবে। তো গৌরকন্যা বাস স্ট্যান্ডেও আমরা টাওয়ার বসিয়ে দেবো, যাতে সবাই জল পেতে পারে। পাশে যে আরএমসি আছে, রেগুলেটিং মার্কেট, ওখানে বসিয়ে দেবো আমরা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।